দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন করে অবনতির দিকে গিয়েছে। দুই দেশের সীমান্তে সামরিক সংঘাত, ড্রোন হামলা, যুদ্ধবিমান ধ্বংস সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে উভয় দেশই নিজেদের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে মরিয়া হয়ে আছে। জাতিসংঘেও চলছে দুই পক্ষের তীব্র বাকযুদ্ধ। পেহেলগাম হামলার পর 2 সপ্তাহের মধ্যেই ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এই সময় একাধিক ড্রোন ও সামরিক ঘাঁটি ধ্বংস হয় এবং উভয় দেশের প্রায় 50 জন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হন। উত্তেজনার মধ্যে উভয় দেশই দাবি করছে তারা যা করেছে তা আত্মরক্ষার জন্য ছিল। বিশ্বের কাছে নিজেদের নীতিকে সঠিক প্রমাণ করতে ভারত ও পাকিস্তান আলাদাভাবে প্রতিনিধি দল গঠন করেছে। জাতিসংঘেও তারা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শনিবার ভারতীয় গণমাধ্যম NDTVর এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত পারভাথানেনি হরিস দাবি করেছেন গত 40 বছরের সন্ত্রাসী হামলায় ভারতের প্রায় 20,000 নাগরিক নিহত হয়েছে। এসব হামলার জন্য তিনি পাকিস্তান থেকে সমর্থিত সন্ত্রাসবাদকে দায়ী করেন। উত্তেজনার মধ্যে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘ 65 বছরের পুরনো চুক্তি ছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি আপত্তি জানিয়ে বলেন, পানি হচ্ছে জীবনের জন্য, এটি যুদ্ধের হাতিয়ার নয়। এর জবাবে ভারতীয় প্রতিনিধি পাল্টা বলেন, পাকিস্তান এখন সন্ত্রাসের আন্তর্জাতিক কেন্দ্রস্থল হয়ে উঠেছে। যদি তারা আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ না করে তবে চুক্তি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রদূত হরিস আরও বলেন, ভারত 65 বছর আগে বন্ধুত্বের মানসিকতা নিয়ে এই চুক্তি করেছিল। এতদিন পাকিস্তানের হামলা ও সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করেও ভারত ধৈর্য এবং উদারতা দেখিয়ে এসেছে। কিন্তু পাকিস্তান একের পর এক যুদ্ধ ও হামলার মাধ্যমে চুক্তির মূল চেতনা নষ্ট করেছে। তাই ভারত এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বর্তমানে ভারত পাকিস্তান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। ভারতের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত শুধু দুই দেশেই নয়, গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে জাতিসংঘকে অবশ্যই একটি নিরপেক্ষ ও কার্যকর সমাধানের পথে এগিয়ে আসতে হবে। এই সংঘাতের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।